সবাইকে হ্যাপি সানডে। আজ রবিবার, তো আজ আমি ডিম রান্না করব, ডিমের কষা। আমি টমেটো আর আমি দই দিয়ে বানাবো। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ডিম আমরা লোক কম, কিন্তু আমি ডিম একটা বেশি নিলাম, কেননা ডিম সবসময় ভালো থাকে না, সিদ্ধ দেওয়ার পর ফেটে যায়, তারপর খারাপ বার হয়। তার জন্য আমি 5টায় ডিম নিলাম, বেশি ডিম নিলাম না, কমও নিলাম না, একটা বেশিই নিলাম, আমি অতিরিক্ত বেশি নিইনি। তারপর আমি সব মশলা, হলুদ, মরিচ, একটু জিরে দিয়ে রান্না করব। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ডিম কষা বানানোর জন্য দই দিয়ে রান্না করব আজকে। দই দিয়ে রান্না করলে ভালোই লাগে গরমের মধ্যে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া আমার ডিমের কষা দিয়ে আজকে খাবো। তো আপনারা কে কী রান্না করছেন আমাকে তো কমেন্ট সেকশনে জানাবেন। আমার ডিমের কষা তো আপনারা যারা আমার ফ্রেন্ডস আছেন সবাই তো দেখতে পাবেন, কিন্তু আমি যারা ফ্রেন্ডস আছে আমিও দেখতে পাবো। অন্যান্য যারা আছেন আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, আপনারা এমনি দেখতে থাকেন। তো আপনারা সবাই কে কী রান্না করছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আমি ডিমটাকে মোটামুটি লাল করব, বেশি লাল করব না, অল্প একটু লাল করে তারপর আমি একে সাথে মশলা দিয়ে দই দিয়ে রান্না করব। তো আজকে গরম ভাতের মধ্যে আমার এটা দুপুরে খাওয়া, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি রোজই যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। সবাই তো আমরা এইভাবে, আমরা ফেসবুক ফ্রেন্ড, ইউটিউব ফ্রেন্ড, সবাই আমরা যা রান্না করি আমরা তাই আমরা দিতে থাকি। একে অপরের রান্না দেখে ভালোই লাগে। আমি সবসময় অন্যের রান্নাই দেখতে থাকি। আমি বলি সবসময়, অন্য দিদি বোন যারা আছে সবাই ওইভাবে বলে যে আমরা অন্যের রান্নাও দেখি, এইভাবে সাবস্ক্রাইব করে কেউ কারো সঙ্গে, তা নিজের উপরে কথা। তো একটু জল দিয়ে আমি রান্না করবো। আজকে তো ডিমের কষা, তাই বেশি জল দেবো না, একটু জল দিয়ে তারপর কষিয়ে আমি নামিয়ে নেব। তো আপনারা আমার পাশে আছেন আরও, আমি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি।